আচ্ছা, ফার্স্টে হচ্ছে এখানে কনসেন্ট নেওয়ার বিষয়টা বলা হয়েছে। এই পরীক্ষাটা আমরা যখন অন্যের ওপর করব তখন কনসেন্ট দিতে হবে। যেহেতু এক্সামটা আমরা নিজে নিজে করছি, তাই কনসেন্ট নেওয়ার কোনো দরকার নাই। ফার্স্টে হচ্ছে অ্যালকোহল দিয়ে ক্লিন দ্য মাউথ পিস, মানে মাউথ পিসটা পরিষ্কার করে নিতে হবে। আমরা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে নিই ফার্স্টে। আমার এয়ারওয়ে পুরো অবস্ট্রাকশন নাই, বা এখানে একটু বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেল। জীবনে কোনো বাধা নেই। হ্যাঁ, নো এয়ারওয়ে অবস্ট্রাকশন। আসলে কোথাও অবস্ট্রাকশন থাকবে না, শুধুমাত্র পরিষ্কার করা হচ্ছে। আচ্ছা, পরিষ্কার করা হলো। এবার এটা শুকানোর জন্য একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। হয়ে গেছে নাকি? মুছে ফেল, একটু মুছে ফেল, কাপড় দিয়ে শুকনা মুছে দিয়ে। ফেল। এখন আছে কি করতে? এরপরে ধাপ হচ্ছে এটা রিসেট করতে হবে। এখানে দেখতে হবে যে এটা হচ্ছে 60-র কাছে আছে কিনা। যদি 60-র কাছে না থাকে তাহলে এটা মিটারটা 60 পর্যন্ত নিয়ে আসতে হবে। ঠিক আছে। ঠিক আছে। এরপরে ধাপ হচ্ছে এটা আমরা মুখের হরাইজন্টালি ধরবো। হ্যাঁ, তারপরে দুটা ধাপ এখানে। আস্ক দ্য সাবজেক্ট টু ইনহেল ম্যাক্সিমালি টু হোল্ড আ ব্রেথ। ম্যাক্সিমালি ইনহেল করতে হবে এবং শ্বাসটা ধরে রাখতে হবে। তারপরে ইনসার্ট দ্য মাউথ পিচ ইনটু দ্য মাউথ অ্যান্ড কিপ টাইটলি ক্লোজড বাই লিপস, এবং ক্লোজ লিপের সাহায্যে এটা ধরে রাখতে হবে আর কি। তারপর হচ্ছে ইমিডিয়েটলি এক্সেল করতে হবে এটার মধ্যে দিয়ে। লাস্টে এই রেকর্ডিংটা বলতে হবে। এবার এটা আমি করি। ফার্স্টে হরাইজন্টাল ধরলাম, তারপর হচ্ছে ডিপ ইনহেল করতে হবে। সম্পূর্ণ কভার করিস। 400। মুখটা সম্পূর্ণ কভার করতে হবে, ফাঁকা ছিল। ঠিক আছে, হয়েছে এটা। এবার রেকর্ডিং হচ্ছে জেনারেল ফিজিওলজিক্যাল লিমিট হচ্ছে 350 থেকে 500, 350 থেকে 600, সরি, ইউনিট কি? লিটার পার মিনিট জানা না। আচ্ছা, জেনারেল ফিজিওলজিক্যাল লিমিট হচ্ছে 350 থেকে 600 লিটার পার মিনিট। এখানে লিটার পার মিনিট, লিটার। এই যে লেখা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জেনারেল ফিজিওলজিক্যাল লিমিট হচ্ছে 350 থেকে 600 লিটার পার মিনিট। এখানে আসছে হচ্ছে 425, মেবি 425 আসছে, তাই এটা ফিজিওলজিক্যাল লিমিট। ক্যামেরাম্যান, দ্য প্রেজেন্টার। এটা কি বলো? তারপরে এটা কি? Gas. ক্যালিব্রেটেড পুলি। ক্যালিব্রেটেড পুলি। আর এটা প্র্যাকটিক্যাল বা হসপিটাল বলবো, সেটা হচ্ছে স্পাইরোমেট্রি। স্পাইরোমেট্রি দিয়ে আমরা টোটাল ভাইটাল ক্যাপাসিটি সেটা আমরা মেজার করব, এবং এই মেজারের ক্ষেত্রে আমরা যেই ইনস্ট্রুমেন্টটা ইউজ করতেছি এটা কি বলতেছি আমরা স্পাইরোমিটার, বা অন্য নাম স্টুডেন্ট স্পাইরোমিটার। পাঁচগুলো কি বলবো? ঠিক, পাঁচ বলতে হবে। তুমি বলো, শুরু করো। আচ্ছা, শুরু করো। আচ্ছা, নেক্সট পার্ট। আচ্ছা, হচ্ছে ভিডিও হচ্ছে প্রথমে আমরা সঠিক পজিশনে দাঁড়াবো। বাবা, সঠিক পজিশন আসো। কোন সঠিক পজিশন? ঠিক এই মেজারমেন্টের সামনে আসতে হবে। সামনে আসার পর আমরা যেটা করব যে এই ইনার সিলিন্ডারটা এটাকে নিচে নামাই দেবো হাত দিয়ে ইনার সিলিন্ডারটা নামিয়ে দেবো। আচ্ছা, নামানোর পরে আমরা ইন্ডিকেটরটাকে জিরোতে রাখবো। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। তাহলে আমরা সম্পূর্ণ ইনার সিলিন্ডারটাকে নিচে নামিয়ে দিলাম এবং ইন্ডিকেটরটাকে জিরোতে আনলাম। এরপর আমরা মাউথ পিসটাকে নিব। আমরা মাউথ পিসটাকে নিয়ে একটু অ্যালকোহল নিয়ে মাউথ পিসটা একটু মুছে নিব, এবং তারপর আমরা এটাকে মুছে নেওয়ার পর আমরা এখন একটা ফোর্সড ইন্সপিরেশন নিব। ফোর্সড ইন্সপিরেশন নেওয়ার একটু অপেক্ষা করে আমরা মুখে মাউথপিসটা সিল করব, এবং তারপরে আমরা ম্যাক্সিমাম এক্সপিরেশনটা করব। হ্যাঁ, আর অবশ্যই নাকটা বন্ধ রাখতে হবে ম্যাক্সিমাম এক্সপিরেশন করার সময়। অর্থাৎ আমি ডান হাতে মাউথপিসটা ধরে আছি, আমি বাম হাতে আমার নোস্ট্রিলসগুলো বন্ধ করে রাখবো এবং ম্যাক্সিমাম এক্সপিরেশন করবো। এক্সপাইরেশনটা কেমন হবে? এক্সপিরেশনটা হবে র্যাপিডলি না, মানে অর্থাৎ নর্মাল এক্সপিরেশন সাধারণত 3 সেকেন্ড হয়, অর্থাৎ 2 থেকে 3 সেকেন্ডের মাঝখানে আমরা যত এয়ার আছে এক্সপায়ার করে দিই। আচ্ছা, আচ্ছা, আমরা
রেজাল্ট দেখতে পাচ্ছি 4000 মিলিলিটার। আমরা সামনে দায়িত্বরত স্যারকে সেই রেজাল্টটা জানিয়ে দিব। এরপরে দুটা পার্থ PEFR এর ক্ষেত্রে আমার নাকটা বন্ধ করতে হয় না, কিন্তু এই ক্ষেত্রে আমার নাক বন্ধ করতে হয়। আর PEFR এর ক্ষেত্রে এক্সপাইরেশন হবে জাস্ট ফু, এরকম ফু। আর এই ক্ষেত্রে এক্সপাইরেশন হচ্ছে আমার ফু। ঠিক আছে? ওকে। ফার্স্টে আমরা ইউরিনোমিটারের পার্টসগুলো দেখি। এটা হচ্ছে গ্র্যাজুয়েটেড স্টেম, কালো কালারের উপর থেকে এই চিকুন অংশের নিচেরটুকু এইটুকু হচ্ছে ফ্লট। আর এই কালো অংশ যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাল্ব কন্টেনিং লেড। ওকে, এটা কি? এটা হচ্ছে মেজারিং সিলিন্ডার। এবার হচ্ছে আমাদের স্টেপ। প্রথমে কি এটার আমার 4 ভাগের 3 ভাগ নিতে হবে ইউরিন। আচ্ছা, ফার্স্টে হচ্ছে মেজারিং সিলিন্ডারের 4 ভাগে 3 ভাগ স্যাম্পল নিতে হবে। এখানে আমাদের মার্কিং করা আছে যেটা 100 পর্যন্ত, ওই পর্যন্ত আমরা নিব। এটা হচ্ছে 3/4 হয়। ওকে, আমরা নিই। ওকে, এবার হচ্ছে ইউরিনোমিটারটা দিব না। এবার ইউরিনোমিটারটা ভিতরে এমনভাবে প্রবেশ করাবো যাতে হচ্ছে মেজারিং সিলিন্ডারের ওয়ালে টাচ না করে এবং নিচে টাচ না করে। ঠিক আছে, আমরা তাহলে দিব এটা। শেষ পর্যন্ত নিয়ে ছেড়ে দিব আমরা। হ্যাঁ, নিচে টাচ করে নাই। এবার হচ্ছে রিডিং। আচ্ছা, এবার এটা স্থির হওয়ার পর, আগে স্থির হোক। স্থির হওয়ার পর আমরা যে ভিউটা নিব সেটা হচ্ছে লোয়ার মিনিসকাস থেকে, এবং এটা হবে হচ্ছে হরাইজন্টালি সারফেসে। কিসের দাগে দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এটা আমরা সাধারণত বসে দেখবো অস্পিতে, যাতে ছাড়া সেটা। আচ্ছা, তারপর লাস্টে আমরা রেজাল্টটা বলে দেবো। লাস্টে রেজাল্টটা বলে দিব। কীভাবে বলবো কত আসছে এখানে বলে দাও। বলো কীভাবে বলবো। আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো যে কত ঘর পর্যন্ত এসেছে। এখানে 20 দেখা ঘর। যাচ্ছে প্রায় 20 ঘর পর্যন্ত এসেছে, 20 লিখে আছে। তাহলে 20কে আমরা 0.001 দ্বারা গুণ করব। যে রেজাল্টটা বের হবে সেটাকে আমরা 1 এর সাথে যোগ করব। এটা হবে হবে তাহলে? এটা হবে স্যাম্পলের স্পেসিফিক গ্র্যাভিটি। কত হয় তাহলে? 1 পয়েন্ট। তাহলে 1.020 হয়। আচ্ছা,